সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পর আরেকটা ব্লগ শ্যুট করলাম। কালকে যে ব্লগটা আপলোড করেছিলাম এটা আগের শ্যুট করা ছিল। তো সেটাকেই কালকে পোস্ট করেছি। আর তারপর প্রায় 15 দিন পর আজকে আবার ক্যামেরা অন করলাম। তো এখন সায়নের বাবা চলে গেছে ডিউটি, আর সায়ন চলে গেছে পড়াতে সকালবেলা। এখন বাজে 7:30। 7:30 থেকে আমি ব্লগটা শুরু করলাম। দুজনাই চলে গেছে আর আমি রয়েছি একা একা বাড়িতে। আজকে শুক্রবার, তো সেই জন্য মাজা ঘষা অনেক কাজ ছিল, যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো শুক্রবার আমাদের নিরামিষ। এদিকে দেখো টেবিলে এই যে পরিষ্কার সমস্ত কিছু ধুয়ে ধায়ে একদম কমপ্লিট করে নিয়েছি। মাজা ঘষা শেষ। উনানটা লেপেছি, দাঁড়াও তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। উনানে একটুখানি শীতের দিনে উনানটা লেপে পুছে রাখি কেন বলো তো? আমি গ্যাসেই রান্না করি, কিন্তু উনুনেও করি। উনুনে করি কাঠের জালে, মাংস টাংস করলে অনেক ভালো হয়। তারপর ধরো বেগুন পোড়া, শীতের দিনে বেগুন পোড়াটা তো ভীষণ ভালো লাগে বলো। তো শীতের দিনে বেগুন পোড়া দেওয়ার জন্য উনুনটা, কাঠের জালে বেগুন পোড়ালে সেই বেগুনের টেস্টই আলাদা হয়। আর গ্যাসে বেগুন পোড়া খায় সবাই, কিন্তু আমি যতবার কথা বলছি পাখিটা দেখো বারান্দার থেকে, আমার বারান্দায় পাখি বাসা করেছে আর আমার কথার সাথে সাথে রিপিট করছে ও। তো কাঠের জালে বেগুন পোড়া একটা আলাদা টেস্ট। তো সেই জন্য কাঠের জালে বেগুন পোড়া টোড়া করি, রান্না করি বাইরে লাকড়ি দিয়ে বারান্দায়। ওইটাও আজকে লেপে পুছে নিয়েছি, কারণ যেহেতু শুক্রবার নিরামিষ। এই একভাবে ধরে হাতটা দিয়ে, মানে একভাবে হাত দিয়ে ফোনটা ধরেও আমি কথা বলতে পারছি না, জানো হাতটা ব্যথা করছে। এই তো ওই দিন মাল আনতে গেলাম, মাল আনতে গিয়ে কী হয়েছে, বাসে ওঠার সময় এখানে এত জোর লেগেছে, বাসের ওই রেলিংগুলো থাকে না এরকম দরজার উপরে, ওইটা আর ব্যথা 3 দিন তো হয়ে গেল, কিন্তু ব্যথা ছাড়ছে না। আর আজকে আমার মাল নেই, দেখবে এই দেখো, এই যে এইটুকু রয়েছে, আর কিচ্ছু নেই, বাস এইটুকুই যা আছে, এইটুকু। দোকানের মাল একদম শেষ, যেতে হবে মাল আনতে, কিন্তু যাবো কি না সেটাই ভাবছি। তাই এখন আমি আমার ভাইকে সবার ফার্স্টে ফোন করব, ফোন করে বলবো যদি ও পাঠায় তাহলে যাব না, আর নয়তো আমাকে যেতে হবে অগত্যা। আর কী করব। তা চলো এখন ঝটফট কাজগুলো কমপ্লিট করি। মানে কাজ বলতে এই সবজি কাটা ও বিছানা গুছোনো হয় নাই, এই যে দেখো বিছানার অবস্থা। মানে বাইরে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে বাইরের কাজ যা ছিল, উঠান ঝাড় দেওয়া, জল ভরা, বাসন মাজা, উনান মোছা, এদিকে টেবিল মোছা, কড়াই হাঁড়ি মাজা যা ছিল সমস্ত শেষ। এবার ঘরের কাজ বাকি, ঘর মোছা হয়নি, তারপর এদিকে বিছানা গোছানো হয়নি। এই যে এখন ঝটপট আগে বিছানাটা গোছাবো। চাদর, বেড কভার আর বালিশের ওয়ারগুলো সব কেচে দিয়েছি, তা আবার নতুন করে একটা মানে ভরবো, লাগাবো, পাতবো। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগে। একটা ঘরের বিছানা তোলা শেষ, কমপ্লিট। এই যে এই ঘরের বিছানাটা না, এই বেড কভারটা ছিঁড়ে গেছিলো, তার জন্য এই নতুন বেড কভারটা আজকেই বের করে পাতলাম। এই যে তো একটা শেষ, আরেক ঘরেরগুলো এই যে হাতে, এখন গিয়ে ওই ঘরে সব পাতবো। এইবারে এই ঘরেরটা। আর আমার সব থেকে কুড়িয়ে কাজ হলো এই বালিশের ওয়ারগুলো ভরা, এটা আর ল্যাপের ওয়ার ভরা। এটা যে কী বিরক্তিকর কাজ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ মানে বিরক্তিকর লাগে, এই কাজগুলো করতে ইচ্ছেই করে না। তো কালকে আমি পর্দাগুলোও খুলে ধুয়ে দিয়েছিলাম, জানলার পর্দাগুলো। এখন তো জানলা খুলিই না, তো এতটা নোংরা হয় না, কারণ খুললে পরে বাইরের ধুলাবালি আসে। কিন্তু এখন তো খুলি না, বন্ধই রাখি, অনেক দিন পর পর কাচি। কালকে খুলে কেচে দিয়েছিলাম, তার লাগানো হয়নি, এখন লাগাবো। এই বিছনাটা গুছিয়ে তারপর কিন্তু আমি পর্দাগুলোরও একবার লাগিয়ে নেব। গরমকালে জানো রাতের বেলায়ও আমি জানলা বন্ধ করি না, গ্রিল থাকে আর গ্রিল আছে, আর এই পাশের জানলাটা কিন্তু আমি খুলেই রাখি। যদিও বিছানার পাশেরটা খুলি না, এই সাইডেরটা, ড্রেসিং টেবিলের সাইডেরটা কিন্তু খুলে রাখি। একদম গরম সহ্য করতে পারি না, ঘরটা গরম হয়ে যায়। আর শীতের দিনে জানলা আমি দিনের বেলা রাতের বেলা কখনোই খুলি না, খুলি না। আমার ঘরে দেখতেই পাবে তোমরা, এখনও দেখো খুলিনি, কিন্তু এতটা বেলা হয়ে গেছে, খুলবই না তো, সারাদিন খুলবো না, বন্ধ থাকবে। কারণ দুপুরবেলা কাজবাজ করে একটু শুই, আমার আবার আলোতে ঘুম আসে না, সেই জন্য জানলা খোলা হয় না। আর এদিকে দেখো আমি কিন্তু ওই যে কম্বল দুটো দেখতে পাচ্ছ বিছানার মধ্যে পাতা, টেনে টেনে আবার পাচ্ছি আমি। এটা কিন্তু তোশকের উপরে পেতে রেখেছি, কারণ এগুলো আগের কম্বল ছিল। আগে আমার মনে হয় সবার বাড়িতেই এরকম কম্বলগুলো রয়েছে। এখন তো ওই মনে করো ওই 5-7 বছর থেকে ওই ব্ল্যাঙ্কেটগুলো, তার আগে তো এই কম্বলগুলোই ছিল। তো ওগুলো আমার কাছেও দুটো রয়েছে, আর এই দুটোই আমি বিছানার মধ্যে পাতা। তোশকের উপরে কি করব, কোথায় রাখবো আর ফেলে দিব, এটাও ইচ্ছা করে না, তো তার জন্য আমি তোশকের উপরেই পেতে দিয়েছি। আর এখন তার উপরে দেখো চাদরটা পেতে নিচ্ছি। আর বা কালকে যেগুলো তুলে রেখেছিলাম আজকে সকালবেলায় কেচেছি, সেগুলো কিন্তু শুকোতে শুকোতে মনে করো আজকে রোদই নেই, তো শুকোতে শুকোতে কালকে। আর এগুলো সেই জন্য, আর ওইটার যদি একদম অনেক রোদ থাকতো তাহলে আর এই বের করে পারতাম না। ওই 5-7 মিনিট ওয়েট করলে পরেই দেখবে রোদে একদম বাস 10 মিনিট একদম শুকিয়ে ঝনঝনা, তো তারপরে পাতা যায়। কিন্তু যে ওয়েদারের অবস্থা একদম মেঘলা করে আছে, তার জন্য আরেকটা বের করে পাতলাম।
পেতে দিচ্ছি। আর এখন আমি এই পর্দাগুলো লাগাবো। বিছানার ধরো পাতা হয়েই গেল গোছানো। এখন এই দুটো ব্ল্যাঙ্কেট আমি একটার উপর আরেকটা জড়িয়ে তারপর গায়ে দিই। আমার প্রচণ্ড ঠান্ডা, যেরকম আমি শীত কাতুরে তেমনি আমি গরমও সহ্য করতে পারি না, আবার শীত কাতুরেও ভীষণ কিন্তু। তো দেখো এই যে দুটো ব্ল্যাঙ্কেট নয়তো একটা দিলেই হয়ে যায় মোটাটা, কিন্তু আমি এই দুটো একসাথে করে তারপর গায়ে দিই। আমি একাই গায়ে দিই এই দুটো। আর সায়ন আর ওর বাবা মিলে গায়ে দেয় লেপ, ওদের জন্য লেপ রয়েছে, লেপ গায়ে দেয়। আর আমি কিন্তু এই দুটো ব্ল্যাঙ্কেট। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গোছানো শেষ। এবার আমি ঝটপট করে পর্দা দুটো লাগিয়ে নিই। আর পর্দা কিন্তু লাঠি দিয়েই সবার বাড়িতে লাগায়, আমি লাঠি দিয়ে লাগাই না, কারণ ওই পড়ে যায়, টানাটানি হেঁচড়াহেঁচড়ি হয়। আর আমার এখানে ধরো লাঠি দিয়ে লাগানোর মতন ব্যবস্থাও করা নেই। আমি দুপাশে দুটো কাঠি পুঁতে নিয়েছি, তারপর ওর মধ্যে শাড়ির পায়ের বেঁধে তারপর কিন্তু আমি এখানে পর্দার ভিতরে ডুরের মতো করে দেখো এই যে সেফটি পিন লাগিয়ে ভরে নিচ্ছি, নিয়ে লাগিয়ে নিলাম। তো হয়ে গেল আমার এদিকের কাজ কমপ্লিট। এবার আমি ঝটপট করে ঘরগুলো মুছবো, তারপর যাব রান্নাঘরে। আজকে যে কি রান্না করব সেটাই ভাবছি। তো দেখো হয়ে গেল কমপ্লিট। আর এখানে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলেছিলাম, রিয়েল ফুটেজ ছিল কিন্তু রিমুভ করতে হয়েছে, কারণ এই যে খুব জোর মন্দিরে মাইক বাজছিল। এই দেখো বিছানাটা একদম গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। আমার এই কার্টুন কার্টুন বেড কভারগুলো ভীষণ পছন্দ। দেখো কতটা ঠান্ডা লেগেছে। আর তোমরা কিন্তু আমার কথা দেখে শুনেও বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগেছে, আমি নাকে নাকে কথা বলছি। বললাম না আমি ভীষণ শীতকাতুরে। তো চলো আগে ঘরগুলো মুছে নিই। ঘর টর মুছে নিয়ে ভাত বসাতে চলে আসলাম। এই যে এখানে চাল নিয়ে নিয়েছি, এখন চালটা ধুয়ে ভাতটা বসাবো, কারণ 9টা বাজতেই চললো। 9:30টায় সায়নের বাবা ডিউটি থেকে খেতে চলে আসে। তো দেখো আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে, কারণ যদি 9:30 বাজে আবার চলে আসবে। এখন ঝটপট করে আগে ভাত, আর শীতের দিন তো কিছু একটা ভাজাভুজি হলেও খেয়ে যেতে পারবে। এদিকে ভাতটা হতে থাকুক। আর আমি এদিকে উনানটা জ্বালিয়ে নিয়েছিলাম, দেখো ধোয়ার জন্য দেখানোই যাচ্ছে না। এই দেখো বেগুন ভাজা বসিয়েছি, এদিকে বেগুন ভাজা করব। আর করব ফুলকপির ভাজা। ফুলকপির তরকারি খেতে একদমই চায় না, তো এখানে আমি কুটি কুটি রেখেছি ফুলকপি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটাই আজকে ভাজবো। আর এদিকে দেখো অনেকগুলো বেগুন আমার আগে ভাজা হয়েও গেছে। দেখো কথা বলতে বলতেই খেতে চলে এসছে। আর এদিকে এই যে ভাত দিয়ে দিয়েছি, ফুলকপি ভাজা, বেগুন ভাজা আর ঘি দিয়ে। এই যে এটা সায়নের ভাত, এটা এদিকে আমি মেখে নিচ্ছি, কারণ সায়ন স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন ওকেও খাইয়ে দেবো আমি। ওরা দুজন খেয়ে চলে গেলে তারপর আমার একটু মানে শ্বাস নিতে পারবো। তো এদিকে দুজনাই খেয়ে চলে গেছে, আর এখন আমিও খেয়ে নিয়েছি। আর এদিকে আমি বসে পড়েছি আলু ছুলতে। জানো আমার খাওয়া দাওয়ার পর আমি এদিকে বসেছি আলু ছুলবো। আজকে আলুর দম রান্না করব। এই দেখো কত ছোট ছোট আলু, তোমাদেরকে এইভাবে আমি দেখাতে পারবো না। এই দেখো কত ছোট ছোট। তো বস্তির থেকে এই ছোট ছোট লোকাল আলু নিয়ে এসেছিলো আলুর দম খাওয়ার জন্য। আজকে যেহেতু শুক্রবার, তো বেগুন ভাজা, ফুলকপির ভাজা, আলুর দম আর কচু শাক রান্না হবে। কচু শাকটা বসিয়ে দিয়ে তারপর আমি এখানে আলু ছুলতে বসেছি। আলু ছুলতে ছুলতে হাত ব্যথা হয়ে গেল, নখ ব্যথা হয়ে গেল, তাও আলু ছোলা শেষ হচ্ছে না। তো দেখো কিছুটা ছুলা হয়েছে, এই যে ঝুড়িটার মধ্যে রয়েছে, এই দেখো, আর কিছুটা বাকি। তো চলো ছুলে নিয়ে তারপর আসছি। সেই যে দুপুরবেলায় ক্যামেরা অন করে কথা বলেছিলাম আলু ছোলার সময়, তারপর কিন্তু আর ক্যামেরা অন করা হয়নি। খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম। আর এখন দোকান করে এসে রাতের বাজে 8টা। এদিকে আমি এই দেখো রুটি বানিয়ে চলে এসেছি ঘরে। অনেকগুলো রুটি বানিয়েছি, এখানে 10টা। সায়নের বাবা খাবে 5টা, আর সায়ন 3টে, আমি 2টো। তো এই হলো আমাদের রাতের খাবার দাবার। এখন খাওয়া দাওয়া করবো। সায়ন বাইরে আছে, ওকে ফোন করে ডেকে নিয়েছি। আর ওর বাবাও শুয়ে শুয়ে গেম খেলছে, ওর বাবাকেও খেতে ডাকলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই।